হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে যে দুইজনকে দেখতে পাচ্ছেন, এরা হলো সম্পর্কে মামি এবং ভাগিনা। উনি মামি এবং উনি হলো ভাগিনা। তো ওনারা ইতিমধ্যে এই 2-4 দিন হলো বিয়ে করছে। আর বিয়ে করার পরে এলাকাতে মানে মোটামুটি ভালোই একটা কথা চাউর হয়েছে ওনাদেরকে নিয়ে, যে মামি ভাগিনা বিয়ে করছে। তো আসলে এই বিষয়টা আমরাও জাস্টিফাই করার জন্য ওনাদের অনেক কষ্ট করে খুঁজে বের করছি। সেই ঢাকা থেকে আসছি। তো যাই হোক, খুঁজতে খুঁজতে একটা পার্কের ভিতরে এসে ওনাদের আমি পাইলাম। প্রথমে আমরা ওনাদের বাড়িতে গেছি, পরে বাড়ির লোকজন বললো যে বাইরে গেছে। যাই হোক, যেভাবে খুঁজতে খুঁজতে ওনাদের অনেক কষ্ট করে বের করছি আমরা। তো আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? আচ্ছা, ভাই, উনি আপনার কে হয়? আমার স্ত্রী। না না, আচ্ছা ভাই, উনি আপনার কে হয়? আমার মামি। আপনার মামি। তো এখন বর্তমানে কে হয়? এখন বর্তমানে আমার স্ত্রী। আপনার স্ত্রী। আচ্ছা আপু, আপনার কে হচ্ছিল উনি? ভাগ্নে, ভাগিনা। এখন এই মুহূর্তে বর্তমানে স্বামী। স্বামী। তো ভাগিনা আবার আপনার স্বামী হলো কিভাবে, এই কথাটা একটু জানতে চাচ্ছি আমি। তো দর্শক শুনতে পাচ্ছেন যে ওনারা মামি ভাগিনা, এবং ওনাদের মুখে শুনতে পারলেন এখন ওনারা বর্তমানে স্বামী স্ত্রী পরিচয় আছে। তো কিভাবে কি হলো আমরা এই জিনিসটা একটু ওনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আর প্রথমে আপুর কাছে যাচ্ছি। আচ্ছা আপু, আপনি এই যে বললেন আপনার ভাগিনা, তাহলে আপনার জামাই অবশ্যই আছে। তা আপনি জামাই রেখে আবার ভাগিনাকে কিভাবে বিয়ে করলেন? জামাই আছে মানে? আপনার ভাগিনা না? হ্যাঁ। আপনি, ওনার মামা আপনাকে বিয়ে করে নেসছে বিদায় তো আপনার ভাগিনা, তাই না? তো তাহলে তো আপনার স্বামী আছে না? কিছু বল। আসলে দেখেন, হ্যাঁ বলেন। আমরা সবার মতামত নিয়ে আর দুজন দুজনকে পছন্দ করে মানে বিয়েটা করছি। মানে বিয়েটা তো করছেন, সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু আপনার মামা ওনাকে বিয়ে করে নিয়ে আসার পরে তো আপনার মামি, তাই না? হ্যাঁ। তো তাহলে আপনার মামা কোথায়? আর আপনি যে এখন বিয়ে করলেন, সেটা কিভাবে কি হইলো? আসলে সত্যি কথা বলতে মামা এখন নেই আর কি। আচ্ছা। মামা নেই মানে বলতে গেলে মামা বেশ কিছুদিন বললো 2-4-6 মাস হয়ে গেছে মানে মামা মারা গেছে। ও আচ্ছা, মারা গেছে, আপনার মামা মারা গেছে। তো মারা গেছে। সেটা তো বলবেন, ওটাই তো আমি জানতে চাচ্ছি। তো আসলে আমি তো ছোট থেকে মামার বাড়িতে বড় হয়েছি। আচ্ছা পরে এই যে মামি মানে আগে তো মামি ছিল, এখন তো স্ত্রী। আচ্ছা তো মামা মারা যাওয়ার পরে মামিকে দেখাশোনা করার মতো কেউ নাই। আচ্ছা এবং এত সম্পত্তি বা সব কিছু মিলিয়ে আর কি ওনাকে দেখার মতো কেউ নাই। এমনকি মামির কথা ছিল, মানে সরি, আমার এখন যে স্ত্রী, ওনার কথা ছিল যে ওনার স্বামী ভিটা ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা। তো সব কিছু মিলিয়ে আর আমিও আগে থেকে আপু, মাথাটা একটু উঠান। আমি আগে থেকে একটু মানে পছন্দ করতাম। ও মানে এখন আমি বিষয়টা বুঝতে পারছি। মানে আপনার হলো, আপনি ছোট থেকে আপনার মামার বাড়িতেই বড় হয়েছেন, এবং আপনার মামিকে যখন বিয়ে করে নিয়ে আসেন তখন থেকে আপনার মামিকেও আপনি পছন্দ করতেন মানে মামি হিসেবে আর আচ্ছা, মামি হিসেবে পছন্দ ভালো করতেন। মনের মানুষ। কিন্তু হঠাৎ করে আপনার মামা মারা গেছে, এখন সেই হিসাবে আপনি আপনার মামির দায়িত্ব নিয়ে নিছেন এখন। দায়িত্বটা নিচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, এখন আপুর কাছে একটু জানতে চাচ্ছি। আচ্ছা আপু, আপনার ভাগিনা যে আপনার দায়িত্বটা নিয়ে নিছে, এটা কি মানে আপোষেই হয়েছে, না এটা আপনার ভাগিনা আপনাকে জোরপূর্বকভাবে দায়িত্বটা নিয়ে নিছে? না না, এটা আপসই। আপোষেই। তো আগে থেকে কি আপনিও কি আপনার ভাগিনাকে পছন্দ করতেন? পছন্দ অপছন্দ এটা পরের সাবজেক্ট। কারণ যখন আমার হাজবেন্ড মারা যায়, হ্যাঁ। তো আমি চাই না যে আমার হাজবেন্ডের ভিটা ছাইড়ে দেয়, আমি এটা কখনো চাইনি। আচ্ছা। পরে আমার ফ্যামিলি থেকে ওনারাই বলছে যে ওর কথা যখন বলছে, তো আমিও তখন ভাবলাম যে ও তো আমার আগে থেকেই পরিচিত, ওর আচরণ ব্যবহার আচরণ আমি সবই জানি। তো বাইরে আরেকজনের কাছে বিয়ে করব, সে কেমন না কেমন হয়, জাস্ট এটার কারণে আমার শুধু ওকে বিয়ে করা। তো আপনি তো বাইরেরও কোনো মানুষকে বিয়ে করতে পারতেন। আপনি যে যে ভাগিনাকে বিয়ে করছেন, বুঝছি আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এলাকার মানুষ তো আপনাদের বলা বলি করতেছে যে আপনাদের দুইজনের কারণেই নাকি আপনার স্বামী মারা গেছে, টেনশনে আপনারা আগে থেকে নাকি অবৈধ সম্পর্ক ছিল, এইরকম। শোনো, এমন কিছুই ছিল না। আর গ্রামবাসী এটা স্বাভাবিক, এরা বলবে, কারণ বাঙালি জাত যেটাকে বলে তিলকে তাল বানায় আর কি। আর আমরা দুজন যদি ঠিক থাকি, পৃথিবীর হাজার শক্তি এসেও যদি লড়াই, তারপর লড়তে পারে। তো এখন আপনাদের দুই ফ্যামিলির লোকজনই কি এটা মেনে নিছে বিষয়টা? অবশ্যই মেনে নিই। সবাই মেনে নিচ্ছে। আর আরেকটা কথা না বললেই নয়, হয়তো আপনারা হয়তো অনেকে ভুল বুঝতে পারেন। আমার যে মামা ছিল, উনি কিন্তু আমার আপন মামা ছিল না, উনি আমার পাড়া প্রতিবেশী মামা ছিল। আচ্ছা আচ্ছা, মানে পাড়াপতি মামা ছিল, আপনি তার বাড়িতেই ছিলেন আপনারা, তাহলে মানে আপনাদের হয়তো বা একটু সমস্যা ছিল আর্থিকভাবে। আর্থিক, আচ্ছা। সেজন্য আমি তার বাড়িতে ছিলাম। তো যাই হোক, সর্বশেষ যে কথাটা বলে যাচ্ছে আপু, আপনি কি এখন আপনার ভাগিনাকে বিয়ে করে আপনি দাম্পত্য জীবনে কি এখন সুখী আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী আছি। আপনি ভাই, আপনার মামিকে বিয়ে করে কেমন অবস্থায় ফিল করতেছেন এখন? আসলে আমার মনে হয় আমি যতটা সুখী হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন যাতে বাকিটা জীবনে এরকম থাকতে পারি।
তো দর্শকরা শুনতে পেলেন যে ওনারা মামা এবং মামি এবং ভাগিনা, তো কিভাবে কি হয়ে ওনাদের দুজনের বিয়ে হয়ে গেছে সবই শুনতে পারলেন। তো আপনারা ভিডিওর কমেন্টে জানিয়ে দেন ওনারা কাজটা ভালো করছে না খারাপ করছে, বিচারের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। এবং ওনাদের নবদম্পতির জন্য দোয়া করবেন যেন ওনারা বাকিটা জীবন সবাই সুখে শান্তিতে একসঙ্গে কাটাতে পারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভাই ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপু আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।